স্যারের জাঁতাকলে পরিযায়ী শ্রমিকরা আরামবাগের একটি গ্রামের ৩৫৭ জনকে ফের শুনানিতে ডাকা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই ভিন রাজ্যে কাজ করেন। শুনানিতে আসার জন্য প্রয়োজনীয় সময় বা টাকা কোনোটাই তাদের হাতে নেই বলেই দাবি পরিবারের। নাম বাদের আশঙ্কায় রীতিমতো ঘুম ছুটে গিয়েছে তাদের। এটা আরামবাগের মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শেখপাড়া। এই এলাকার অধিকাংশ বাড়ির ছেলেরা পরিযায়ী শ্রমিক। সার প্রক্রিয়ায় অংশ নিতে কাজ ফেলে গ্রামে এসেছিলেন। ২০০২ সালে তথ্যসহ একাধিক তথ্য জমা দেওয়ার পরও ৩৫৭ জনকে আবার শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে। এতে আতঙ্কিত পরিযায়ী শ্রমিকদের পরিবার। আবার ওই সব কাগজ চাই, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, তারপরে খরচা, নিজের খরচা। আমার 4টে মেয়ে 5টা ছেলে, বলছে না 17টা ছেলে কেন, মতো ছেলে কেন, হ্যাঁ ওই লেগেই ফিরে আসছে, দেওয়া হচ্ছে তবেই ফিরে আসছে। তাদের অভিযোগ যে কেন আবার শুনানিতে ডাকা হলো, বেছে বেছে কেন এই সমস্ত পরিবারকে তারা ডাকছে। কারণ তাদের ছেলেদের যদি আসতে হয় তারা কী করে আসবে? কেউ গুজরাটে থাকে, কেউ মুম্বাই থাকে, প্লেনের টিকিট পাবে না, ট্রেনের টিকিট পাচ্ছে না। জাস্ট কেউ এই কিছুদিন হয়তো আগে গেছে, সেই টাকা তারা কোথায় পাবে? আমরা যে পরিযায়ী শ্রমিক আছি একটা দূরে নয়, হাজারো হাজারো লাখো লাখ আছে। লেকিন তাদের যদি সবাইকে যাওয়ার হতো তাহলে আগে তো আমাদের জানিয়ে দিতে পারতো আসতে হবে, তাহলে আমাদের মতো খরচা করতে হবে। এখন আমাদের টিকিট কাটতে গেলে কি করতে হবে? তাৎকাল টিকিট কাটতে হবে, লাইনে দাঁড়াতে হবে। পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, একান্ত হাজিরা দিতে না পারলে ভিন রাজ্যে যে কোম্পানিতে তারা কাজ করেন তার নথি ও তথ্য দিতে হবে। যেই দোকানে আমরা কাজ করি সেই দোকানে একটা আমাদের প্যাডের ওপরে সাইন, সেটের সাইন এবং আদার্স আমাদের কেন আমরা যেতে পারছি না, আমরা গুজরাটে আছি, তার একটা প্রুফ জাতীয় একটা নিয়ে ওইখানে জমা করতে হবে। কেমন মর্জিকা যেটাকে বলে। তো আমার কাছে কথা হচ্ছে ওই জায়গাতে যাবে আমার মা, আমার মায়ের কথা পছন্দ হচ্ছে না, লেকিন এইখানকারের গুজরাটি মানুষ বা যার দোকানে কাজ করি তার মর্জিকা আমাদেরকে দিতে হবে। কেন শুনানিতে ডাকা হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদের, কি বক্তব্য বিএলওর? ওই যে লজিক্যাল ডিসপেন্সির কথা বলছে, যে লজিক্যাল ডিসপেন্সি আছে। হ্যাঁ, কারো দেখা যাচ্ছে মায়ের বয়সের সঙ্গে বলছে 15 বছরের ফারাক, কারো দেখা যাচ্ছে বাবার বয়সের সঙ্গে 40 বছরের ফারাক। হ্যাঁ, এটা দেখাচ্ছে। আবার কারো দেখা যাচ্ছে কারণ বাবার নামের একটু ভুল আছে, একটু মিস করে স্পেলিং মিস্টেক রয়েছে। 2002 একজনের নাম ছিল একরকম, কিন্তু 2025 এসে তার নামটা আলাদা হলো। সেটা করেছে কে? নির্বাচন কমিশনের তরফ থেকে করা হয়েছে। তৃণমূলের করা মামলায় সোমবারই সর্বোচ্চ আদালত জানিয়েছে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতেই হবে নির্বাচন সদনকে। রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত, বিডিও এবং ওয়ার্ড অফিসে ঝোলাতে হবে তালিকা। এখন সেই তালিকার দিকেই তাকিয়ে আছে শতাধিক পরিযায়ী শ্রমিকের পরিবার। তাদের দাবি, তাদের অনুরোধ, তাদের আবেদন নির্বাচন কমিশনের কাছে যে কাগজপত্র জমা দেওয়া হয়েছে সেটাই এখানকার স্থায়ী বাসিন্দার কাগজপত্র, তাতেই যেন তারা ভোটার লিস্টে অর্থাৎ 2026-এর যে তালিকা হবে সেই তালিকায় তাদের নাম থাকে, এটাই তাদের দাবি। ক্যামেরা চিফ ডিরেক্টরের সঙ্গে দিব্যেন্দু সরকার, আরামবাগ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।